ও ভাই সাহেব, আজকে এত ভিড় বাসে আমরা কই চললাম? আজকের এই ব্লগটা দেখতে থাকো, তাহলে বুঝে যাবে। চলো ভিডিওটা শুরু করি। ডে 2, তো চলো যাওয়া যাক আজকে আবার ডালখোলা আমাদের তৃতীয় দিন ডান্স ক্যাম্প। লেটস গো। কিষান খাওয়া দাওয়া করে ফটাফট রেডি হয়ে ফাইনালি উঠে গেলাম আমরা এখন টোটোতে। এখন যাবো সোজা বারোয়ারি, দেন সেখান থেকে ডালখোলা। তো চলো। তো ফাইনালি খুব দৌড়াদৌড়ি করে আসার পরে আমরা বাসটা পেয়ে গেলাম আর বাসে উঠে পড়েছি। আজকেও সেম আমার সাথে সুরজিৎ, আমি আর পুনম। তো পুনম হচ্ছে পিছনে আছে। আর আজকের যে বাসের কন্ডিশন মানে কি বলবো, কালকের থেকে প্রায় অনেকটাই ভিড়। আর কন্ডাক্টর বলেছে যে দোমনা নামলে পরে একটু ফাঁকা হয়ে যাবে, দেন হয়তো আমরা সিট পেতে পারি। তো যাই হোক, আজকের ব্লগটা তোমরা এনজয় করতে থাকো। আর আমাদের এই বলতে বলতে বাসটাও ছেড়ে দিল। চলো সোজা দোমনা গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি দোমনা পৌঁছে গেছি আর সবাই নামার জন্য এক্সাইটেড। আর আমিও সিটে বসার জন্য প্রচুর এক্সাইটেড, কারণ 1 ঘন্টা দাঁড়ানোর পরে পায়ের পুরো ধাজিয়া উড়ে গেছে। তো ফাইনালি আমি সিটটা পেয়ে গেলাম, বসে গেলাম। এবার সোজা পৌঁছাবো ডালখোলা। আর এই বলতে বলতে আমি পৌঁছে গেলাম সোজা ডালখোলা বাইপাসে। তো সবাই মিলে আমাদের দেখা হয়ে গেল আবার। আর সবাই মিলে রওনা দিলাম সোজা ক্লাসের উদ্দেশ্যে। তো চলো একদম ফটাফট ক্লাসে যাওয়া যাক। আজকের ওয়েদারটা বেশ সুন্দরই আছে, ঠান্ডা ঠান্ডা, ক্লাস করে মজা আসবে। চলে আসলাম ক্লাসে। বলছিলাম যে আমার একটা ফুটেজ নিয়ে দে। ভাই কি বলবো, ক্যামেরা একদম মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর অভয়কে তো আর কিছু বলার নেই। তো গাইস এখানে হচ্ছে সবাই রয়েছে, তো সবাই সবার কেরামতি দেখাচ্ছে, যেহেতু বলছি যে ব্লগ। যাই হোক, ক্যাম্পে অনেকজনের সাথে ফ্রেন্ডশিপও হয়েছে আর অনেক কিছু জানতেও পারলাম। তো থ্যাংক ইউ রানা স্যারকে এই ক্যাম্পটাকে অর্গানাইজ করার জন্য। খুবই সুন্দর একটা ক্যাম্প করেছে, তার সাথে নলেজ তো অনেক বেশি পেয়েছি। সবাই কিন্তু এসেছে অনেক দূর দূর থেকে। আমি যে দূর থেকে তা না, কিষানগঞ্জ, বালুরঘাট, করণদিঘি, টুঙ্গিদিঘি ইত্যাদি জায়গা থেকে এসেছে। যাই হোক, ক্লাসে তো আমি ব্লগ কন্টিনিউ করবো না, তাই দেখা হচ্ছে ক্লাস শেষ হওয়ার পরে। 2000 years later. ক্লাস তো শেষ হয়ে গেল, কিন্তু ভুলবশত আমি ফুটেজ নিতেই ভুলে গেছি, তাই ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। তো এটাই দেখে নাও, আমাদের ক্লাস তো এগুলো শেষ। আর আমরা সবাই মিলে রওনা দিলাম একদম সোজা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর যাওয়ার পথেই পড়ে গেল আমাদের, তোমরা তো ভ্লগে দেখছিলা, জয় স্যারের বিয়ে। আর এটা হচ্ছে জয় স্যারের শ্বশুর বাড়ি। তো স্যারের সাথে দেখা হয়ে গেল। আর স্যারও এসেছিল আমাদের সাথে, আর স্যারেরও স্টুডেন্টও ছিল এই ক্যাম্পে। আর এদিকে হচ্ছে বিনিতা দি। আর বিনিতা দিকে আর আমাকে বলে ভাই বোন, তার কারণ বিনিতা দিয়ে আর আমার বডি প্রায় একদম সেম সেম। তো যাই হোক, সবাইকে টাটা বলে বেরিয়ে পড়লাম। যাক, কপাল ভালো ছিল বলে ফটাফট আমরা বাসটাও পেয়ে গেলাম। তো যাই হোক, বাসে তো উঠে পড়েছি, কিন্তু সিট নাই। আর ঘামের গন্ধটা আলাদা, কি বলবো। তো বাসে ওঠার পরে বৃষ্টি চালু হয়ে গেছিল। আর ওয়েদারটাও আজকে খুব সুন্দর ছিল, বৃষ্টি বৃষ্টি, গরম গরম, ঠান্ডা ঠান্ডা সেই। তো এত তো যেহেতু চলে আসো, তো আর একটু দেখেই নাও। তো চলো সোজা ফটাফট একদম ভারতবাড়িতে নেমে কথা হচ্ছে। আর এই বলতে বলতে আমি পৌঁছে গেলাম ভারতবাড়িতে। আর ফটাফট উঠে গেলাম টোটোতে। ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। দেখা হচ্ছে এমনই কন্টেন্ট নিয়ে। বাই।